নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আবারও একটি রেসিপি নিয়ে চলে এলাম। এখানে নববর্ষ স্পেশাল হচ্ছে খাসির মাংস। তো এখানে আমি খাসির মাংস রেসিপিটা বানানোর জন্য এখানে আমি আমার প্রয়োজন মতো এখানে প্রায় 1 কেজি পরিমাণ খাসির মাংস নিয়ে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তার সাথে আমি এখানে নিয়েছি আলু আর এখানে নিয়েছি পেঁপে। তো এই পেঁপে দিয়ে কিন্তু খাসির মাংস রান্না করলে কিন্তু এর স্বাদটা একদমই আলাদা হয়। আর যেহেতু পেঁপের মধ্যে আঠা থাকে সেই কারণে কিন্তু খাসির মাংসটা রান্না করার সময় কিন্তু অনেক তাড়াতাড়িও হয়ে যায়। আর এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, প্রায় 4টের মতো বড় সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি। তার সাথে নিয়েছি একটা বড় সাইজের টমেটো, আর তার সাথে নিয়েছি আমি একটা ক্যাপসিকামের হাফটা, আর এখানে নিয়েছি কিছুটা ধনিয়া পাতা, আর এখানে নিয়েছি তেজপাতা। তো চলুন আমি প্রথমে মটনটাকে ম্যারিনেট করে নেব। তো দেখুন আমি প্রথমে মটনটার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম প্রয়োজন মতো, আর দিয়ে দেব ঝাল অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব প্রয়োজন মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দেব এখানে 1 চামচ পরিমাণে রসুনের পেস্ট, আর দিয়ে দেব সম পরিমাণ আদার পেস্ট, আর তার সাথে দিয়ে দেব টক দই। তো এখানে আমি 2 চামচের মতো টক দই দিয়েছি। তো এই টক দইটা কিন্তু খাসির মাংস ছাড়া কিন্তু টক দইটা একদম অসম্পূর্ণ, মটনটা টক দই ছাড়া। আর দিয়ে দিলাম এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি। তো যেটুকু পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম তার থেকে আমি হাফ টুকু দিলাম, আর দিয়ে দিলাম সর্ষের তেল। তো এখানে আমি প্রায় 3 থেকে 4 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো এবার আমি সমস্ত কিছুকে এইভাবে মটনের সাথে একদম ভালোভাবে মাখিয়ে নেব, যাতে প্রত্যেক পিসের মধ্যে মশলাগুলো একেবারে মাখানোর সাথে সাথে মশলাগুলো ঢুকে যেতে পারে। আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। তো সমস্ত কিছুকে ভালোভাবে এইভাবে মাখিয়ে নিচ্ছি। তো আমি উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। তো এখন আমি এর মধ্যে আলুগুলোকে ভেজে নেব। আলুর মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো এখানে একটু হলুদ গুঁড়ো। তো লবণ আর হলুদ দিয়ে আলুটাকে আমি লালচে করে ভেজে নেব। তো আলুগুলো এখানে আমার একটু লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। তো আলুগুলো এখন তুলে নেব। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁপেগুলো। তো পেঁপেগুলোকেও আমি আলুর মতোই করে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁপের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। এবার পেঁপেটাকে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। তো পেঁপেটাও আমার এখানে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন আমি পেঁপেটাকে তুলে নিচ্ছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। তো ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, আর ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধও বেরিয়ে এসেছে। এখন দিয়ে দিলাম এখানে যে হাফ টুকু পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, সেইটুকু পেঁয়াজ আমি দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে একটু রং ধরা পর্যন্ত আমি ভেজে নেব। তো পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে, আর আমি এখন দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো। তো টমেটোটাকেও একটু ভেজে নিচ্ছি, আর দিয়ে দিলাম এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকামগুলো। তো সমস্ত কিছু এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। তো এখানে এগুলো আমার ভাজা হয়ে গেছে।
আর আগের থেকে অনেকটাই নরম হয়ে এসেছে সমস্ত কিছু। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মটনটা। তো আমি মটনটাকে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এর থেকে আরও বেশি ম্যারিনেট করা থাকলে ভালো হয়, তো হাতে সময় কম ছিল সেই কারণে 15 থেকে 20 মিনিট পর্যন্ত ম্যারিনেট করা ছিল। তো এবার আমি মটনটাকে ভালোভাবে কষাতে থাকবো, যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ আমি কষাতে থাকবো। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু চিনি, স্বাদে ব্যালেন্স হওয়ার জন্য, আর তাতে করে কালারটাও ভালো আসবে। তো আবারও আমি কষিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাটা দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। সেইখানে আমার মোটামুটি কষানো হয়েও গেছে, তো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি প্রায় মটনটাকে এখানে 20 থেকে 25 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তো আমার মটনটা কষানো হয়ে গেছে। এখন আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। তো প্রেসার কুকারের মধ্যে আমি মটনগুলোকে তুলে দিয়ে দিচ্ছি। তো কড়াই থেকে আমি সমস্ত মটনটাকে তুলে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে অনেক মশলাপাতি লেগে আছে, তো ওর মধ্যে আমি দিয়ে দিলাম আগের থেকে আমি গরম জল করে রেখেছিলাম। তো সেই জলটাই কড়ার মধ্যে দিয়ে কড়াটাকে একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর ওই গরম জলটাই আমি মটনের মধ্যে দিয়ে দিলাম। তো গরম জল দিলে কিন্তু মটনের টেস্টটা আরও বেশি দ্বিগুণ হয়। তো এখানে আমার যতটা ঝোলের প্রয়োজন আছে আমি সেই অনুযায়ী জল দিয়ে দিচ্ছি। আর এখন আমি দিয়ে দিলাম উপর থেকে ভেজে রাখা আলু আর পেঁপে। আমি আগে দিয়ে কষাইনি, তার কারণ আলু পেঁপেগুলো ঘেঁটে যেতে পারত সেই কারণে। তো এবার প্রেসার কুকারে ঢাকাটা বন্ধ করে আমি এখানে 3 থেকে 4টের মতো সিটি মেরে নেব, নিলেই একদম রেডি হয়ে যাবে। তো দেখুন এখানে আমি প্রেসার কুকারের ঢাকাটা খুলে নিয়েছি, আর এখানে আমি 4টের মতো সিটি দিয়েছিলাম। তো এখানে কিন্তু সমস্ত কিছু একদম সিদ্ধ হয়ে গেছে, আর তরকারির কালারটাও দেখুন কতটা দারুণ এসেছে। তো এর মধ্যে এখন আমি দিয়ে দেব 1/2 চামচের মতো সানরাইসের শাহি গরম মশলা। তো গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো দেখুন বন্ধুরা তরকারিটা কতটা দারুণ হয়েছে। আর এই রকম তরকারি যদি গরম ভাতের সাথে থাকে তাহলে কিন্তু দুপুরের খাওয়াটা একদমই জমে যায়। তো রান্নাটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। তো আমি ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু, ধন্যবাদ বন্ধুরা। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।